আমি আবার চলে এসেছি আজকে ভিডিও নিয়ে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আজকে আমরা দেখব প্রধানত সাই বাবা থেকে গাইডেন্স দেখব। সাই বাবা আপনাদেরকে কি বলতে চাইছেন, সাই বাবার তরফ থেকে কি গাইডেন্স আসছে। এখানে দুটো ফাইল রেখেছি, দুটো সাই বাবার দুটো আলাদা আলাদা দুটো কার্ড রেখেছি। তো আপনারা চুজ করে নিন, তারপরে আমরা রিডিং স্টার্ট করব। আমি জানি একই রকম লাগছে, তবুও বলবো ইনটিউটিভলি কোনটা ফাইল নাম্বার এ, ফাইল নাম্বার বি অথবা ফাইল নাম্বার 1, ফাইল নাম্বার 2 যে কোনো একটা চুজ করে নিন, ঠিক আছে? ওকে, তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, যদি আপনারা ফাইল নাম্বার 1কে চুজ করে থাকেন তাহলে এটা আপনাদের রিডিং। তো চলুন দেখে নিই যে সাই বাবা আপনাদেরকে কী গাইড করছে। ওকে, দ্য হেল্পার বাবা উইল হেল্প ইউ ইন ইয়োর ক্যারিয়ার। তো হতে পারে ফাইল নাম্বার 1 যারা চুজ করেছো হয়তো তোমরা ক্যারিয়ার নিয়ে খুব বেশি সাফার করছো। তো বাবা বলছেন চিন্তা করো না, আমি তোমাদের ক্যারিয়ারে তোমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? মানে বাবা তোমাদের ক্যারিয়ারে অ্যাচিভ করতে গোল তোমাদের হেল্প করবে। চলো, ওকে ওকে, ও এটা তার মানে উল্টোই ছিল, এটা উল্টো এসেছে। ওকে, আনফিনিশড সিম্ফনি। ওকে, আনফিনিশড সিম্ফনি, অসমাপ্ত কাজ বা সমাপ্ত, এটা উল্টো এসছে। তো তার মানে হচ্ছে তোমরা সমাপ্ত করে ফেলেছো। অনেকেই হয়তো তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, অনেকেই ক্যারিয়ারের অনেকগুলো ডিগ্রি হয়তো তোমরা পড়াশোনায় কমপ্লিট করেছো, বাট তবুও তোমরা কোথাও না কোথাও একটা আনস্যাটিসফাই আমি ফিল করতে পারছি। ওকে, হ্যাপি হ্যাপি। তো তোমাদেরকে বলা হচ্ছে সবসময় হ্যাপি হ্যাপি থাকো। ভীষণ স্যাড মুডে আছো যে আমি এখনও জব পেলাম না, এই যা পাশের জন পেয়ে গেল, বা ওই বন্ধুটা ও তো আমার থেকে কমা ছিল তাও জবটা পেয়ে গেল, আমি পেলাম না। তো তোমাকে বলা হচ্ছে এরকম মানে নেগেটিভিটিগুলোকে কাউন্ট করা বন্ধ করো। আর আমরা কী করি, যেগুলো পাই না সেগুলোকে কাউন্ট করি, যেগুলো পেয়েছি সেগুলোকে কাউন্ট করতে ভুলে যাই। কিন্তু অ্যাজ পার আমাদের ইউনিভার্স ল এটা জানা উচিত যে আমরা যত বেশি পজিটিভিটিগুলোকে কাউন্ট করবো লাইফে পজিটিভিটি তত আসবে। তো বাবা তোমাকে স্ট্রিক্টলি বলছে যে নেগেটিভিটি নয় বাবা, পজিটিভিটিগুলোকে কাউন্ট করা স্টার্ট করো। যেমন ধরো প্রত্যেক দিন সকালবেলাতে গ্র্যাটিটিউড দেওয়া স্টার্ট করো। থ্যাংক ইউ ইউনিভার্স আর কি সুন্দর একটি দিন দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি খুব খুশি। তো এরকম বা কোনো যেটা তোমার সাথে কানেক্টেড মনে হয় বা তোমার সাথে রিলেটেড হবে এরকম তুমি গ্র্যাটিটিউড দেওয়া স্টার্ট করো, ডেফিনেটলি তোমার লাইফ চেঞ্জ আসবে। ওকে, দুটো কার্ড এসছে, ওকে দুটোই নিচ্ছি। কাম টু দ্য এজ, নিজেকে একটুখানি ভালোবাসো, নিজেকে একটুখানি সময় দাও, ঠিক আছে? অ্যান্ড গো দ্য ডিস্ট্যান্সটা পার করো, প্রতিকূলতা পার করো বা দূরত্ব ঘটাও। হয়তো রিলেশনশিপে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে পার্টনারের সাথে, তো সেই জায়গাটাতে দূরত্বটাকে ঘটাতে হবে, ঠিক আছে? মেসেজ ইন এ বটল, হয়তো তোমার জন্য কোনো মেসেজ আসছে, ইউনিভার্স কোনো মেসেজ দিতে চাইছে। খুব তাড়াতাড়ি তুমি কোনো চিঠি পেতে পারো, কোনো মেল পেতে পারো, কোনো মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ পেতে পারো, ঠিক আছে? তো ইউ আর ভেরি ব্লেসড পারসন ইউ আর, ওকে। তো এটা চলো আর কিছু একটু কার্ড দেখে নিই বাবার তরফ থেকে কি বলতে চাইছেন। ক্যারিয়ার করে মাথা খারাপ করে মানে সম্পর্কগুলোকে নষ্ট করো না, বাবা এটাই বলছে। বাবার থেকে দূরে চলে যেও না। ওকে, দ্য গিফট ইন হিজ ইনফিনিটি কম্প্যাশন বাবা গ্র্যান্ট উইশেস, প্রে টু হিম। তো বাবাকে প্রে করো, বাবা তোমার উইশ গ্র্যান্ট করবেন, তোমাকে দেবেন অবশ্যই তুমি যেটা চাইছো। ওকে, ওকে, ওয়াও, কম্প্যাশন,
Have compassion for those who are suffering and less fortunate than you help someone is needy today. তো যারা তোমার থেকে কম পেয়েছে, যারা তোমার থেকে আনফর্চুনেট, তোমার থেকেও আনফর্চুনেট, তাদেরকে হেল্প করতে বলা হচ্ছে। ফেথ, হ্যাভ ফেথ, শ্রদ্ধা, ওকে, হ্যাভ ফেথ, শ্রদ্ধা অবভ অল এলস। তো নিজেকে শ্রদ্ধা রাখতে হবে, সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে। হয়তো ঈশ্বরকে খুব ডাকো, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ধূর বাবা ডেকে আর কি হবে, আমি তো এত কিছু করলাম তাও হচ্ছে না। তো সো দ্যাট বাবা বলছে কখনোই কাউকে অশ্রদ্ধা করো না, ফেথ রাখো, হোপ রাখো, সমস্যায় মিরাকলস হবেই। মিরাকলস তাদের সাথেই হয় যারা মিরাকলসকে বিলিভ করে। তো দিস ইজ দ্য রিডিং। বাবা তোমাদের কি গাইডেন্স দিতে চেয়েছে আমি আশা করছি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবিলতে হ্যাপি, জয় শ্রীকৃষ্ণ। হ্যালো বন্ধুরা, যদি আপনার ফাইল 2 সিলেক্ট করে থাকেন তাহলে এটা আপনাদের রিডিং। তো চলুন দেখে নেওয়া যাক বাবার তরফ থেকে কী গাইড আছে। Wow, that's Sadhguru. Baba is the true Guru who takes on the suffering of his devotee. He will grant you relief and succor. মানে বাবা বলতে চাইছেন, বাবা হচ্ছেন সেই মানুষের ট্রু ডিভোটিদের, তার সমস্ত দুঃখ যন্ত্রণা যা কিছু আছে সব বাবা নিয়ে নিচ্ছেন এবং পরিবর্তে আপনাকে শান্তি এবং সুখ ফিরিয়ে দিচ্ছেন। ওকে, চলুন বাবা আর কি গাইডেন্স দিচ্ছে দেখা যাক। তো আপনি বাবাকে স্মরণ করুন অবশ্যই, প্রত্যেক দিন আপনার দিন সময় খুব ভালো যাবে। ঠিক আছে, বাবাকে স্মরণ করে, সাই বাবাকে স্মরণ করে নিজের দিন শুরু করুন। ওকে, থিঙ্কার, আপনি প্রচণ্ড বেশি চিন্তা করেন, আপনি ওভার থিঙ্কিং করেন। থিঙ্কিং করা একটা জিনিস, ওভার থিঙ্কিং করা একটা জিনিস। তো আপনি ওভার থিঙ্কিং করেন আর ভেরি স্যাড। দেখুন মেয়েটা কি স্যাড মনে হচ্ছে, আমার এখানে স্যাড এনার্জিটা আছে। ঠিক আছে, স্যাড হবেন না, চিন্তা করে করে মানে স্যাড হতে বারণ করতে বলা হচ্ছে। ঠিক আছে, স্ট্রেংথ হচ্ছে ফ্লেক্সিবল, সময়ের সাথে ফ্লেক্সিবল হন। যে পরিস্থিতিতে আছেন, যেখানে আছেন সেখানের সাথে ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করুন। মানে স্রোতের অনুকূলে যাওয়ার চেষ্টা করুন বা গোয়িং অন দ্য ফ্লো এনার্জিতে যান, নিজেকে ফ্লেক্সিবল করুন। ঠিক আছে, সবসময় একগুয়ে ভাব বা আমি এটা ছাড়া এটা করতে পারি না এরকম যেন না হয়। রিজেনারেশন, লাইফে কিছু রিজেনারেশন করা প্রয়োজন, অর্থাৎ কিছু পুনর্গঠন করা প্রয়োজন। যেখানে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা না থাকলে আমার চলবে না, সেই জিনিসটা হলে হবে না। আপনাকে নিজেকে সেভাবে গড়তে হবে যাতে আপনি সমস্ত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন। ঠিক আছে, বাবা এটা বলছে। চলুন আর কি দেখাচ্ছে। ওয়াও, হ্যাপি এবং খুব আনন্দে থাকুন, সবসময় হাসি খুশি থাকুন, সময় অবশ্যই ভালো যাবে। হায়ার পাওয়ার, আপনার ওপর হায়ার পাওয়ার এর ব্লেসিং আছে। কি বলছেন, হায়ার পাওয়ারের ব্লেসিং আছে, আপনি ভীষণ ব্লেস। ওকে, অ্যান্ড পিস, আপনার মনের মধ্যে শান্তি আসবে যখন আপনি নিজেকে একটু ফ্লেক্সিবল করবেন। অ্যান্ড মিল্ক অ্যান্ড হানি, জীবনে তখন আনন্দ, সাকসেস যাই বলুন না কেন তখনই আসবে। ঠিক আছে, তো এটা ছিল তো আরও কিছু বাবা কি বলতে চাইছে বাবার কাছ থেকে দেখবো। সোজা কথায় জীবন সবসময় যে সব কিছু না আমরা এক্সপিরিয়েন্স করতে এসেছি। আর্থে আসার কারণ হচ্ছে আত্মা বা আত্মা যাই বলুন না কেন বা স্পিরিট, সেটা এক্সপিরিয়েন্স করতে আসে। এটা ভালো মন্দ সব রকম। তো নিজেকে ফ্লেক্সিবল বানাও যতটা পারো। ওয়াও, ম্যানিফেস্টেশন, হেল্প ইজ অ্যাট হ্যান্ড, বাবা অ্যাপিয়ার্স ইন মেনি ফর্ম টু হেল্প ইজ ডিভোটি। ওয়াও, বাবা তোমাকে বিভিন্নভাবে হেল্প করে। মানে কোনো একটা মানুষ কখনো তোমাকে হেল্প করছে, কখনো তোমার সহপাঠী রূপে হেল্প করছে, কখনো তোমার পিতামাতা হিসেবে হেল্প করছে। মানে একজন
প্রকৃত গুরু সে সমস্ত রূপে মানুষকে সাহায্য করে, কারণ গুরু হলো ঈশ্বরেরই প্রতিনিধি, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো প্রোটেকশন, ইউ আর আন্ডার বাবার প্রোটেকশন। তো আপনি প্রোটেকশানে রয়েছেন, বাবার প্রোটেকশানে রয়েছেন। অনেকে হয়তো ভয় পান যে আমার সব কিছু ঠিক থাকবে তো, আমার উপর কোনো খারাপ নজর নেই তো, বা কোনো জেলাস পিপুলের নজর নেই তো। আপনি একদম প্রোটেক্টেড, ঠিক আছে, বাবা বলছে, আমি নয়। তো হ্যাপি হয়ে যান, ইউ আর ভেরি প্রোটেক্টেড, ইউ আর ইউর ফ্যামিলি or loved one are protected. Okay, resident, be resistant and knock on baba's door. যখন মনে হবে যে সব দরজা বন্ধ, সব জায়গা থেকে আপনি একটা নেগেটিভ ভাইব পাচ্ছেন, তো তখন বাবার দৌড়ে গিয়ে আপনার নক করা উচিত, বাবাকে ডাকা উচিত। অবশ্যই তিনি আপনাকে রাস্তা দেখাবেন। তো আই হোপ ইট রেজনেট উইথ ইউ। ভিডিওটা মানে এই রিডিংটা করে আমার সত্যিই খুব ভালো লাগছে, এবং আফটার এ লং টাইম আমি এরকম একটা ফ্রেশ রিডিং করছি। সত্যি কথা বলতে ওই একঘেয়ে রিডিং করতে করতে আমার না খুব হচ্ছিল, মানে কি বলবো, আর চ্যানেল মেসেজগুলো আসতে লেগেছে আবার। তো আমি সেই জন্য এই চ্যানেল মেসেজটা আপনাদের এলো বলেই আমি আরও রিডিংটা করলাম, যে বাবা আপনাদের কি গাইডেন্স দিতে চাইছেন। বিকজ আমার মনে হয় এখানে কেউ না কেউ বাবার ডিভোটি অবশ্যই রয়েছে। সো বাবা চাইছেন তার কাছে যাক, মানে সে যাতে মেসেজটা পায়, এবং আমি বিশ্বাস করি যারই মেসেজটা প্রয়োজন সে মেসেজটি তার কাছে ঠিক চলে যাবে। আর যারা আমাকে এত সাপোর্ট করছেন, এত ভালোবাসছেন, অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবলিতে হ্যাপি, টাটা, জয় শ্রী কৃষ্ণ।